আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহানাহু তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দেশে কিংবা প্রবাসে, দূরে কিংবা নিকটে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ শেয়ার করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে যে বিষয়ে আলোচনা করব তা হচ্ছে জিনকে বন্দি করার পরে কিভাবে শাস্তি প্রদান করতে হবে, আমরা কিভাবে জিনদেরকে শাস্তি দেব। অথবা অনেক সময় আমরা ইউটিউবে দেখতে পাই যে কবিরাজরা জিনকে বালিশ পিটা করে অথবা জিনকে মারধর করে, জিনের গলা চেপে ধরে। এটা কিভাবে করে এটা আমি আপনাদের সম্মুখে শেয়ার করতে চাচ্ছি ইনশাল্লাহ। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তৌফিক দান করে তাহলে আমি শেয়ার করব। তার আগে কিছু কথা না বললে নয়। অনেক সময় দেখা যায় যে ইউটিউবে বিভিন্ন প্রকারের কবিরাজরা বিভিন্ন আমল দিয়ে থাকে এবং আমলগুলোকে অনেক কঠিন করে উপস্থাপন করে, যার কারণে ওই আমলগুলোর দ্বারা মানুষ উপকৃত হয় না। মনে করে যে এত কঠিন আমল, এটা কীভাবে করব, কিভাবে সম্ভব। তাই যাতে আপনারা সহজে আমলগুলো করতে পারেন, এজন্য আমি আপনাদের সম্মুখে এই আমলগুলোকে শেয়ার করার চেষ্টা করি। বন্ধুরা, তাহলে আমরা কিভাবে জিনকে বালিশ পিটা করতে পারি আমি এই নিয়মটা এখন বলে দেব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই। প্রথমত আপনি 7 বার দরুদ শরীফ পড়বেন, দরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ে থাকি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদে ইব্রাহিম আপনারা 7 বার পড়বেন। 7 বার পড়ার পরে একবার সূরা ফাতিহা পড়বেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে একবার সূরা ফাতিহা পড়বেন। এরপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন, একবার আয়াতুল কুরসি পড়বেন। এরপরে আপনি ইসমে আজম পড়বেন। অনেকে ইসমে আজম জানেন না, যেটা আমি বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্না লাকাল হামদ, আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নানু বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা ইন্না আসআলুকা বিআন্না লাকাল হামদ ওয়াহদাকা লা শারিকা লাকাল মান্নান বাদিয়াস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ইসমে আজমটা 3 বার পড়বেন, পরে এভাবে হাতে ফু দেবেন, এভাবে হাতে ফু দেবেন, ফু দিয়ে এবং এখন লাঠিতে ফু দেবেন, যে কুঞ্চিটা নেবেন কুঞ্চিতে ফু দেবেন, প্লাস বালিশে ফু দেবেন, প্লাস রুকেশলে ফু দেবেন। ফু দিয়ে বলবেন, ইয়া রব্বুল আরশিল কারিম, হে পরওয়ারদিগার, মহান সৃষ্টিকর্তা, আমি আপনার কোরআনের শক্তিতে এই জালেম জিনকে, অবাধ্য জিনকে বাধ্য করার লক্ষ্যে তাকে শাস্তি দেওয়ার জন্য আপনি আমাকে সর্বোচ্চ শক্তি দান করেন। আপনার কোরআনের শক্তিতে আমি জিনটার সর্বশরীরে আঘাত করতেছি, অথবা মাথায় আঘাত করতেছি, পিঠে আঘাত করতেছি, বুকে আঘাত করতেছি, এটা বলতে হবে। এবং বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলে সজোরে বাড়ি মারবেন রাগান্বিত অবস্থায়, এবং মনে মনে ধারণা করবেন যে আমি জিনটাকে আঘাত করতেছি, প্রহার করতেছি ইনশাআল্লাহ। এভাবে যদি আপনি আমল করতে পারেন, ওই জিন আব্বা ডাকতে বাধ্য হবে। কোরআনের শক্তিতে ওই জিন বাপ বলাইতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আপনি হাত দ্বারা বালিশের উপর আঘাত করলে জিন কষ্ট পাবে, এবং কঞ্চির মাধ্যমে যে আঘাত করেন তাতেও জিন কষ্ট পাবে ইনশাআল্লাহ। এটার দ্বারা জিনকে শাস্তি দেওয়ার একটা শক্তিশালী প্রসেস, খাস করে জাদুকর জিনদের জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা ভাবে আমল করলে অবশ্যই সফল হবেন। আরও কিছু প্রসেস আছে। এটা হলো জিনকে কিভাবে গলা টিপে ধরতে হয়। জিনকে আপনারা কিভাবে গলা টিপে ধরবেন, জিন যদি অবাধ্য হয়, কথা না শুনে, তখন আপনি জিনের যে রোগী আছে তার গলার কাছে এভাবে হাতটা এভাবে নেবেন। এভাবে নিয়ে সূরা তরিকের শেষে 3টা আয়াত পড়বেন। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদান ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এই আয়াতটা 3 বার পড়বেন, পরে বলবেন, আমি কোরআনের শক্তিতে হে অবাধ্য জালিম জিন তোমার গলা চেপে ধরতে বাধ্য হচ্ছি। আমি যতক্ষণ না ছাড়বো ততক্ষণ তুমি কথা বলতে পারবে না এবং তোমার শ্বাস রুদ্র হয়ে যাবে। এটা বলে তুমি এরকম চাপ মারতে হবে। যখন চাপ মারা হবে ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের শক্তির কাছে ওই জিন, অবাধ্য জিন,
তার গলা বন্ধ হয়ে আসবে এবং সে আপনার কথা শুনতে বাধ্য হবে। তখন বলবে হুজুর আমাকে ছেড়ে দেন, অথবা বলবে আব্বা বলাতেও পারে যে আব্বা আমাকে ছেড়ে দেন। তখন সেগুলো বলতে অবশ্যই বাধ্য হবে। বন্ধুরা, তাহলে এভাবে আপনারা জিনকে শাস্তি দিতে পারেন। অথবা আপনি যদি চান যে জিনের কলিজা ধরে মোচড় মারবো, যদি মন চায় যে জিনের কলিজা ধরে মোচড় মারবো ইনশাল্লাহ, তাহলে আপনি সূরা বুরুজের 10 নম্বর আয়াত পড়বেন। এটা বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই সূরা বুরুজের 10 নম্বর আয়াত আপনি 3 বার অথবা 7 বার পরে বলবেন যে হে অবাধ্য জালিম জিন, আমি পবিত্র কোরআনের শক্তিতে তোমার কলিজা ধরে এই মুহূর্তে মোচড় মারতেছি। এটা বলতে হবে এবং বলতে হবে যে হে আল্লাহ, তুমি আমাকে সর্বোচ্চ শক্তি দান করো, এই জালেম খবিশ শয়তানের কলিজা ধরে মোচড় মারার জন্য আমাকে সাহায্য করো। তখন এটা বলে যখন আপনি চাপ মারবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআনের শক্তিতে ওই জালেম জিন যত বড় শক্তিশালী হোক না কেন, তখন সে চিৎকার করতে থাকবে এবং বলবে যে আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ইনশাআল্লাহ আমি এই আমলগুলো অনেকবার পরীক্ষা করেছি, শত শত হাজারবার আমি পরীক্ষা করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সফল কাম দান করেছেন। অথবা যদি আপনার রুহানি শক্তি ভালো থাকে, আপনার রুহানি পাওয়ার যদি ভালো থাকে, তাহলে শুধু এত দূর আপনার যেতে হবে না। শুধু বিসমিল্লাহির রহমানির রহিম, হে আল্লাহ, হে পরওয়ারদিগার মহান রব, সর্বক্ষমতার উৎস তুমি, সর্বক্ষমতার মালিক তুমি, তুমি আমাকে সর্বোচ্চ সাহায্য দান করো এই জালিম কবির শয়তান ইবলিস জিনের জন্য, তাকে শাস্তি প্রদান করার জন্য। এটা বলে আপনি যেভাবে তাকে শাস্তি দিতে চান আপনি পারবেন। গরম পানি ছিটে দিতে পারবেন, আপনি সব কিছু করতে পারবেন। বিশ্বাস না হয় আপনি একবার করে দেখুন, ইনশাআল্লাহ আমি আশা করি আপনি সফল হবেন। তাহলে এরপর আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব সে ধরনের ভিডিও তৈরি করার জন্য। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।